আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আমার তৃতীয় ক্লাসে টপিক 3 সম্পর্কে পড়াবো। টপিক 3 হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা। তো এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে। এ বি এক্স তিনটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু বি হলে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো আমরা আজকে এটা সমাধান করব। আমাদের প্রশ্ন মতে ax is equal to b এটা প্রশ্নে দেওয়া আছে, সুতরাং আমরা লিখব যেহেতু ax is equal to b এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে এরকম আসতে পারে bz সমান সমান d, এরকমও প্রশ্নে দেওয়া থাকতে পারে। তখন আমরা যেহেতু bz সমান d লিখব। এখানে যেহেতু x সমান b আছে, সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু x is equal to b লিখেছি। যেটা দেওয়া থাকবে সেটাই লিখব যেহেতু দিয়ে ফার্স্ট, তারপরে লিখব সুতরাং x থাকবে এ পাশে is equal to a কে এ পাশে নিয়ে গেলে a হয়ে যাবে ইনভার্স, আর b আছে x is equal to a inverse 1 b। তারপরে আমরা সূত্র লিখব বিপরীত ম্যাট্রিক্সের সূত্র আমরা আগের ক্লাসে দেখেছিলাম a inverse 1 is equal to adjoint a by নির্ণয়ক a। এটা হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, এটা আবার লিখলাম আমরা। এখন আমাদেরকে আগে নির্ণয়ক a বের করতে হবে, তারপর adjoint a বের করব আমরা সূত্র প্রয়োগ করে। তো আগে আমরা নির্ণয়ক a বের করি। হ্যাঁ, এখানে নির্ণয়ক a সমান এর মান লিখব আমরা নির্ণয় বের করব। হ্যাঁ, আগে আমরা এখান থেকে সংখ্যা নিব। হ্যাঁ, এখানে আগে 1 আছে, এই 1 কে আগে নিব। হ্যাঁ, 1 নেবার পরে 1 নিচে আমরা এই কলাম আর এই সারি বাদ যাবে, থাকবে এই চারটি সংখ্যা 0 1 1 3। এখানে একটা নিয়ম আছে বোঝার জন্য, যেটা আমাদের অনেক শিক্ষার্থীরা ভুল করে, সেজন্য আমরা আলাদা করে আমি দেখাই দিচ্ছি। মনে করো একটা নির্ণায়কে সবসময় একটা চিহ্নের একটা ট্রিক আছে। যে কোনো নির্ণায়ক হোক না কেন, সবসময় এ পাশে দুটা প্লাস, এখানে মাইনাস, এখানে দুটা প্লাস, এখানে মাইনাস, এখানে দুটা মাইনাস, এখানে প্লাস, এই চিহ্নটা ফিক্সড করা থাকে। যে কোনো নির্ণায়ক হোক না কেন এই চিহ্নের ট্রিকটা ফিক্সড করা থাকে সব নির্ণায়কে। এখানে মাইনাস দেওয়া আছে, এটা আমাদের সূত্র অনুসারে এটা এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস আর মাইনাস মিলে কি হবে, প্লাস হবে। তো এখানে আমরা +1 লিখব। এইটা আর এটা বাদ যাবে, 3 1 2 3 এটা আসবে, 3 1 2 3 এটা থাকবে। তারপরে এখানে 2 আছে, তাই 3 নম্বরে কি আছে, প্লাস চিহ্ন আমাদের, তো আমরা প্লাস চিহ্ন দিব, +2। এই চিহ্নটা মনে রাখতে হবে। যদি আমরা চিহ্ন ভুল করি তাহলে আমাদের নির্ণয়কের মানটা ভুল আসবে, সেজন্য এই চিহ্নটা সবসময় মনে রাখতে হবে। এই 2 এটা আর এটা বাদ যাবে, এটা থাকবে 3 0 2 1। আশা করি এটা আপনারা মনে রাখবেন। এরপরে আমরা হিসাব করব, 1 আছে 1 থাকবে,
3 কে 0 দিয়ে গুণ করলে হবে 0 মাইনাস 1 1 1 প্লাস 1 থাকবে 3 3 9 মাইনাস 2। এই হিসাবটা আশা করি সবাই পারবেন। প্লাস 2 আছে 3 1 3 মাইনাস 0। যেহেতু নির্ণয়ক এ সমান নয় 0, সুতরাং a ইনভার্স 1 নির্ণয় যোগ্য। এটা আমরা লেকচার 2 এ দেখেছিলাম এই নিয়মটা। হ্যাঁ, নির্ণয় যোগ্য। এখন আমরা নির্ণয়ক এ বের করেছি, এখন অ্যাডজয়েন্ট এ বের করব আমরা। নির্ণয়ক এর মানটা আমরা মনে রাখবো 12। হ্যাঁ, এটা আমরা 12 লিখে রাখলাম, বোর্ডে জায়গা না তো এখন মুছে নেবে জায়গাটা। অ্যাডজয়েন্ট এর সূত্র হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এর সূত্র। এটা আলাদা, প্রত্যেকটার মান আমাদের আলাদা আলাদা করে বের করে তারপরে বসিয়ে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তারা আমরা আলাদা আলাদা করে মান বের করব। এখন এখানে নিয়ম আছে, এখানে এ প্রথম সংখ্যাটা দ্বারা প্রত্যেকটা আমাদের সারি বোঝায়, আর দ্বিতীয় সংখ্যা দ্বারা কি বোঝায়? কলাম বোঝায়। এটা এখানে প্রথম সংখ্যা আসছে 1, তাহলে এটা দ্বারা সারি বোঝায়, প্রথম সারি। এখানে হচ্ছে 1, এটা প্রথম কলাম। এটা কি? প্রথম সারি দ্বিতীয় কলাম। প্রথম সংখ্যা দিয়ে সারি বোঝায় এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে কলাম বোঝায়। প্রথম সারি প্রথম কলাম, তো আমাদের প্রথম সারি আর প্রথম কলাম বাদ যাবে। প্রথম সারি প্রথম কলাম বাদ যাবে। প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি যাবে দ্বিতীয় কলাম, এই চারটা সংখ্যা থাকবে 3 1 2 3 3 1 2 3। এখানে একটা মাইনাস চিহ্ন থাকবে, ওই যে আমরা দেখাইছিলাম, প্রথমটা থাকবে প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এই জন্য এই মাইনাসটা আসছে। তো মাইনাস থাকবে এখানে 3 3 9 2 মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 7। প্রথম সারি তৃতীয় কলাম, প্রথম সারি যাবে তৃতীয় কলাম যাবে 3 0 2 1। দ্বিতীয় তারপরে বের করবো আমরা 21 22 23 বের করবো, 11 12 13 বের করছি। দ্বিতীয় সারি প্রথম কলাম,
দ্বিতীয় সারি প্রথম কলাম -1 2 1 3 -1 2 1 3। এখানে একটা মাইনাস চিহ্ন আছে, ওই যে আগে দেখাইছিল পরের লাইনে আমাদের মাইনাস থাকবে মাঝখানে প্লাস থাকবে, এই জন্য এই মাইনাসটা আসছে। -3 -2 -5 আর 5 মাইনাস, এটা হচ্ছে -5 আর মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তো 5। তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম 1 2 2 3 1 2 2 3 3 একে 3 2 দুগুণে 4। -1 দ্বিতীয় সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি হচ্ছে এটা আর তৃতীয় কলাম হচ্ছে এটা। দ্বিতীয় সারি তৃতীয় কলাম 1 -1 2 1 1 -1 2 1। এখানে মাইনাস চিহ্ন আছে, ওই যে বলছিলাম না মাইনাস প্লাস মাইনাস, তো 3 নাম্বার আসছে আমাদের মাইনাস থাকবে 1 আর এখানে আমাদের মাইনাস চিহ্ন তো আছে, তারপরে এখানে মাইনাস আছে, মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আর 2 একে 2 2 + 1 -3। তো আমরা এটা জায়গাটা তো মুছে নিতে হবে, এই জন্য আমরা মানটি লিখে রাখি। a1 এর মান হচ্ছে -1, a12 এর মান হচ্ছে -7 আর a13 এর মান হচ্ছে 3। -1 -7 3। এরপর আমরা বের করব 31 32 33 31, অর্থাৎ তৃতীয় সারি প্রথম কলাম, তৃতীয় সারি এটা আর প্রথম কলাম হচ্ছে এটা। -1 2 0 1 এটা আসবে, -1 2 0 1। এখানে মাইনাস আছে, যে সূত্র অনুসারে বলছিলাম ওইটাই, মাইনাস থাকবে -1 আর -0 is equal to -1 প্লাস হয়ে যাবে 1 32। তৃতীয় সারি দ্বিতীয় কলাম 1 2 3 1 1 2 3 1 হবে 1 2 3 1। -3 গুণিত 6 -5। তারপরে হচ্ছে আমাদের a33, এখানে মাইনাস চিহ্ন আছে সূত্র অনুসারে। তৃতীয় সারি তৃতীয় কলাম 1 -1 3 0 1 -1 3 0 1 0 0 মাইনাস দিব আমরা, মাইনাস আছে মাইনাস মাইনাস মিলে প্লাস 3 একে 3 is equal to -3। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে। 3 নম্বরটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ এখানে একটু ভুল হয়েছে।
minus 1 minus 2 is equal to minus 0. এটা হবে minus 1. এরপর আমরা মানগুলো এক পাশে দিয়ে লিখে রাখবো, মুছে দিতে হবে এই জন্য। এটা কিন্তু 5 minus 1 ঠিক আছে। আমরা এখন মুছে নেব আমরা, যেহেতু আমাদের জায়গা নেই। এখন আমরা সূত্র বসিয়ে মানগুলি বসাই দিব। সুতরাং একজন বি সমান সমান -1 -7 3 5 -1 -3 5 3 এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব, অর্থাৎ সারিকে কলম করে নিব। -1 -7 3 এটাকে কলম করে লিখব 5 -1 -3 -1 5 3। সুতরাং a ইনভার্স 1 আমরা নির্ণয় a বের করেছিলাম 12, উপরে থাকে 1 ম্যাথমেটিক্যাল নিয়ম অনুসারে, আর এই মানটি বসে দিব একজন এর এক নং সমীকরণ থেকে আমরা পাই x বলছে, অর্থাৎ এইটা x ম্যাট্রিক্স লিখবো আমরা আগে। তারপর বলছে a ইনভার্স 1 অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স, আমরা এটা বের করেছি, এটা লিখবো আমরা 1/12 ইনটু b অর্থাৎ b ম্যাট্রিক্স 0 0 1 হিসাব করবো এখন আমরা। এটাকে 0 0 দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে আমরা প্রত্যেক সারিকে এটা দিয়ে গুণ করব, এটাকে আর এটাকে 0 0 দিয়ে গুণ করলে 0ই আসে। এজন্য আমরা সহজভাবে লিখতে পারি 0 + 0 -1 0 + 0 5 0 + 0 3 -1 5 3। সুতরাং
এটাকে গুণ করে নিব, হ্যাঁ, তাহলে হবে আমাদের 1 মাইনাস 1 বাই 12, 5 বাই 12, 3 একে 3, 3 4 12 আমাদের এটা কাটাকাটি যাবে, এই জন্য আমাদের 1 বাই 4 হবে। এটা হচ্ছে আমাদের x এর মান, এটা হচ্ছে y এর মান এবং এটা হচ্ছে z এর মান। তো আমরা এটা লিখে নিব। সুতরাং x is equal to minus 1 by 12, y is equal to 5 by 12 এবং z is equal to 1 by 4। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।